আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো আমার মেয়ে আবার আজকে একটা স্পেশাল নাস্তা নেবে। তো আমি একটু এই আলু ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নিয়ে তার মধ্যে একটু জিরার গুঁড়া, তারপর লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে তারপর একটা ডিম ফেটিয়ে নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর চুলাতে একটা প্যান গরম করে দিয়ে ওর মধ্যে সামান্য তেল দিয়ে তারপরে এটাকে দিয়ে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে দেখেন আমি তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে নেওয়ার পরে এটাকে ঢেলে দিব। তো তেলটা একটু অল্প নিয়েছিলাম, তো চারিদিকে ছড়িয়ে দিলাম। তো এই যে এটা ঢেলে দিলাম। এটা ঢেলে দেওয়ার পরে একটু ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পরে 10-15 মিনিটের মতো আমি একটু রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো 10-15 মিনিট পরে। তো 10-15 মিনিট হয়ে গেছে আমার। এই তো এবার এটাকে ফিরিয়ে নিব। তো এটাকে ফিরিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখেন আমি সস দিয়ে এটা আমার বাচ্চার টিফিনে দিয়ে দিলাম। তারপরে যাব দুপুরে রান্না বাড়ায়। দুপুরে রান্না বাড়ায় আজকে বেশি কিছু রান্না করব না। গরুর গোশত রান্না করব আর মিষ্টি কুমড়া ভাজি করব। একবারে ওই যে ঘাটির মতো ভাজি করে না, সেটা। তো এই দেখেন আমি আলু কেটে নিলাম গোশতের জন্য, পেঁয়াজ টিয়াজ সব কেটে নিলাম, গোশতটা ধুয়ে নিলাম। আমি আবার গরুর মাংসটা মাখিয়ে করি। তো মাঝখানে আবার একটু বেলকনিতে গেছিলাম, তো একটু বাইরের দৃশ্য নিলাম। তো কেমন লাগলো বলবেন। তো এই যে এখানে আমি আগে অফ ক্যামেরাতে দিয়ে দিছিলাম, আদা বাটা রসুন বাটা দিয়ে দিছিলাম, যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে জিরার গুঁড়া দিলাম, তারপর ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে তারপরে দেব হলুদের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিচ্ছি, তারপরে দেব হলুদের গুঁড়া দিচ্ছি, তারপরে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এভাবে একে একে সব মশলাগুলো দিয়ে নিলাম। দিয়ে নিয়ে মাখিয়ে তারপর চাপিয়ে দিব। তো এইভাবে করে আমি রান্না করে নিই। আমি এটা আমার রেসিপি চ্যানেল না, তো আমি ওভাবে অত রেসিপি বলছি না, একটু একটু করে বললাম। তো এভাবে করে আমি মাখিয়ে চাপিয়ে দিই। তো এভাবে করে মাখিয়ে রান্না করে দেখবেন, ভালো লাগে সব মশলা দিয়ে। আর সব মশলা দেওয়া শেষ। এবার তেল দিয়ে দিব। তেল দিয়ে এটাকে মাখিয়ে চাপিয়ে দিব। তো সামনে শীত আসতেছে, শীতের ভাব পড়ে গেছে। কেমন লাগতেছে শীতে সবার? এবার মনে হচ্ছে একটু শীত ভালোই পড়বে। তো শীতের প্রস্তুতি কেমন চলতেছে সবার? আমাদের তো শীত, এখানে রাজশাহীতে আগেই শীত পড়ে যায়। শীতের আবহাওয়া চলে আসছে। রাতে ফ্যান বন্ধ করে আমরা শুই। তো তারপর মিষ্টি কুমড়া রান্না করব। মিষ্টি কুমড়াও আমি সব কিছু মাখিয়ে চাপাই দিই। মাখিয়ে এভাবে চাপিয়ে দেব। শীতকালে একটু আমাদের স্পেশাল ত্বকের যত্ন নিতে হয়, স্পেশাল সব কিছু করতে হয়। শীতের জামা কাপড় পরে থাকতে হয়। আমার কাছে তো শীতকাল ভালো লাগে না, কার কাছে কীরকম লাগে জানি না, তবে আমার কাছে ভালো লাগে না শীতকাল। শীত আসলে আমার মনে হয় কবে শীত যাবে, কিন্তু ভালো লাগুক আর না লাগুক শীত তো আসবে। শীতও আসবে, গরমও আসবে। অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত কারোই ভালো লাগে না, তবে মিডিয়াম শীত পড়লেই ভালো, সবার জন্য ভালো। সবাই দোয়া করবেন যেন অতিরিক্ত শীত না পড়ে। তো আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি আবার একটু কালো জিরা, একটু পেঁয়াজ রসুন দিয়ে কালো জিরা দিয়ে তারপরে একটু গোটা জিরা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে মিষ্টি কুমড়াটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো মাঝখানে আবার একটু রান্নাঘরের ভিউ নিলাম। দেখেন আমার হয়ে গেছে। এদিকে গোশতটা রান্না হচ্ছে, গোশতটাও এদিকে হয়ে যাচ্ছে। দেখেন গোশতটা আমার টকবগিয়ে ফুটছে। গোশতটা কষা নিয়ে এইসব দেখানি হয়নি, অফ ক্যামেরাতে করে নিয়েছি। তো পানি দেওয়ার পরে আবার দেখালাম। দেখেন কি সুন্দর কালার আসছে। আপনারা এভাবে গোশত রান্না করে খাবেন, দেখবেন অনেক টেস্ট লাগে। তো ফাইনালি আমার গোশত হয়ে গেছে। দেখেন আমার গোশত হয়ে গেছে, গোশত রান্না করা হয়েছে। কালারটা দেখুন কেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে।
তো তারপরে হচ্ছে মিষ্টি কুমড়াটা দেখেন, মিষ্টি কুমড়াটাও অনেক মিষ্টি ছিল, এক ফোঁটাও চিনি দেয়নি, কিন্তু অসাধারণ মিষ্টি ছিল এবং অনেক খেতে সুন্দর লাগছিল, ভালো লাগছিল অনেক। তো আমার রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, সবাই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। তো বিকাল হয়ে গেছে, বিকালে আবার একটু বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম। এ দেখেন আমার ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। তো ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। সারাদিন এভাবেই কেটে যায়, রান্না বাড়া এই সেই বাচ্চাদের নিয়ে হই হুল্লোড় করে, এই তো আমার ব্যস্ত জীবন। আর বাইরে তেমন একটা যাওয়া হয় না, গেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি। তো ঘরের টুকটাকি রান্না শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।